জান্নাতি নবী, যিনি নবীদের নবী, যিনি গোটা মানবতার জন্য রহমত, গোটা সৃষ্টিকুলের জন্য নিয়ামত, তিনি বলেছেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ওই জান্নাতটা তো এমন ভাবে সাজানো হয়েছে, ওই জান্নাতের ভিতরে তো এত পরিমাণ নিয়ামত আছে, পৃথিবীর কেউ চোখ দিয়ে দেখে নাই, পৃথিবীর কেউ কান দিয়ে তার পুরোপুরি বর্ণনা শুনে নাই, পৃথিবীর কোন হৃদয় আজ পর্যন্ত কল্পনাই করতে পারে নাই কি সেখানে আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। ওই জান্নাতের ভিতরে কোনো কষ্ট নাই, ওই জান্নাতের ভিতরে কোনো দুশ্চিন্তা থাকবে না, বদ হজম থাকবে না, পেরেশানি থাকবে না, হতাশা থাকবে না, অভাব অনটন থাকবে না, মাথা ব্যথা থাকবে না, মাথা ব্যথা থাকবে না, পেট ব্যথা থাকবে না, কোনো অসুস্থতা জান্নাতীদেরকে স্পর্শ করবে না। যেরকম সুবহানাল্লাহ। এই জান্নাত প্রাপ্তির 4টি উপায় রয়েছে। বিশ্বনবী জান্নাতের বর্ণনা করতে গিয়ে তিনি বললেন যে জান্নাতটা এমন ভাবে সাজানো হয়েছে, জান্নাতে প্রাসাদগুলোর এমন ভাবে গুছানো হয়েছে যে ভিতর থেকে বাহিরের সব কিছু দেখা যাবে, আবার বাহির থেকে জান্নাতের ভিতরে কি আছে তাও দেখা যাবে। যেরকম সুবহানাল্লাহ। এক বেদুইন দাঁড়িয়ে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ওই সুন্দর জান্নাতগুলা কাদের জন্য? বিশ্বনবী এবার বললেন, যারা উত্তম ও সুমধুর কথা বলে, যারা সুন্দর কথা বলে, যারা সুন্দরভাবে মিষ্টি ভাষায় কথা বলে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতকে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। কথা বলা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অসাধারণ নিয়ামত। অসংখ্য আল্লাহর বান্দা বান্দি আছে কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? কথা বলা এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই কথা বলার সক্ষমতা আছে বলে আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত। গরুর কথা বলতে পারে না, ছাগল কথা বলতে পারে না, পশু পাখি কথা বলতে পারে না, এই জন্য সেগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি, প্রাণী জগৎ। কিন্তু আমরা কথা বলতে পারি, আমরা আমাদের মনের কথাগুলো অন্যকে বুঝাইতে পারি, এই জন্য আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। অনেক বাদ প্রতিবন্ধী আছে, মনের কথাটা বুঝাইতে পারে না, এরকম আছে নাকি নাই? আজ যদি আমার জবান না থাকতো, আমি যদি কথা বলতে না পারতাম, এই মসজিদে নামাজ পড়ানোর সুযোগ আমার ছিল না, ঠিক কিনা বলেন? আজও পৃথিবীতে যত ইমাম এবং খতিব আপনারা দেখতে পাচ্ছেন কথা বলতে পারে না, ওই রকম কোন ইমাম আজ পর্যন্ত কোন মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বটাও পায় না, ঠিক কিনা? কারণ সে তো আজান দিতে পারে না, সে তো ইকামাত দিতে পারে না, সে তো ইমামতি করতে পারে না, কারণ তার মুখটা নাই, তার মুখে কথা বলতে পারে না। এই যে আমরা কথা বলতে পারি, কথা বলার সক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা কিভাবে কথা বলবো এইটা আমাদের ভেবে নেওয়া দরকার, আছে নাকি নাই? আছে। আমরা এই আল্লাহ পাকের অসাধারণ নিয়ামত যেই কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো না। কর্কশ ভাষা আমাদের মুখে মানায় না, কারণ অনেক লোক আছে আমাদের বাড়ির, অনেক লোক আছে আমাদের সমাজের, অনেক লোক আছে আমার বন্ধু মহলের ভিতরে কথাই বলতে পারে না। যেহেতু আমি কথা বলতে পারি, তাহলে উত্তম কথাটাই বলা উচিত। যেহেতু আমি কথা বলতে পারি, সত্য কথাটাই বলা উচিত। যেহেতু আমি কথা বলতে পারি, তাহলে আমি আল্লাহর জিকির দিয়ে আমার জিহ্বাটাকে ভিজিয়ে রাখা উচিত, ঠিক কিনা বলেন? মিথ্যা সাক্ষী আমার এই জিহ্বা দিয়ে মানায় না, কারণ আমার মালিক এই জিহ্বা দিয়েছেন, আমি যেন আমার মালিককে সব সময় ডাকতে পারি, মালিকের কাছ থেকে যেন আমি সব সময় বলে বলে আমি মালিকের কাছ থেকে চেয়ে নিতে পারি। এই জিহ্বাটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জিহ্বা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত রেখেছেন, আল্লাহ বলছেন ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, তোমরা দেখো তোমাদের খাবারের দিকে। এক একটা ফলের ভিতরে আমি এক এক রকমের মজা দান করেছি। আপেলের মধ্যে যে পানি আছে সেটা কি আঙ্গুরের মধ্যে আছে? আঙ্গুরের মধ্যে যেটা আছে সেটা কি বেদানার মধ্যে আছে? এক একটা ফলের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক এক রকমের নিয়ামত রেখেছি। দেখো তোমাদের খাবারগুলোর দিকে দেখো,
তাহলেই তোমরা অনুভব করতে পারবে। এবার দেখুন, এই পৃথিবীতে যত খাবার আল্লাহ পাক এইভাবে রেখেছেন, প্রতিটি খাবারের স্বাদ গ্রহণ করার সক্ষমতা আল্লাহ পাক এই জিহ্বাকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জিহ্বার ভিতরে রসমালাইয়ের একটু রস রেখে দিলে মিষ্টি আছে নাকি নাই? আছে। আবার মরিচ যদি ভেঙে রেখে দেওয়া হয়, ঝাল আছে নাকি নাই? লেবুর একটু রস যদি জিহ্বার মধ্যে রাখা হয়, টক আছে নাকি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা প্রশ্ন করি, মালিক এত সুন্দর জিহ্বা আমাকে দিয়েছেন, আমাকে কথা বলার সক্ষমতা দিয়েছেন, এবার আপনার কাছ থেকে আমি জানতে চাই, আমি সুন্দরভাবে কথা বলবো কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কওলান কারীমা, সবচাইতে সুন্দর যেই কথাটা তোমার ভিতরে আছে সেটা বলো তোমার মার সাথে আর তোমার বাবার সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, কারণ এরা দুজন হলো তোমার জন্য জান্নাত, এরা দুজনেই হলো তোমার জন্য জাহান্নাম। সিদ্ধান্তটা তোমার। রাসূলুল্লাহ বলছেন, তার মানে তুমি যদি তোমার বাবা মায়ের সন্তুষ্টি অর্জন করতে পারো সুন্দর কথা বলে, সুন্দর ভাষা দিয়ে, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে। আর যদি কর্কশ ভাষা বাবা মায়ের সাথে ব্যবহার করো, অসুন্দর ভাষা বাবা মায়ের সাথে ব্যবহার করো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত হাজিরিন, এই জিহ্বা দিয়ে আমরা সুন্দর কথা বলতে হবে। এই কথা যেমন ঘরে তেমনই বাহিরে। আমাদের অবস্থাটা হলে এমন, ঘরে আমরা একরকম, বাহিরের চরিত্র আরেক রকম, ঠিক কিনা বলেন? বাহিরের সবার সাথে সুন্দর কথা, ঘরে গেলে কথার ধরনটাই পাল্টে যায়। বন্ধুর সাথে খুব সুন্দর, হুজুরের সাথে খুব সুন্দর, নেতা নেত্রীর সাথে খুব সুন্দর, ঘরে গেলে মার সাথে কর্কশ ভাষা, বাবার সাথে কর্কশ ভাষা, ভাইয়ের সাথে মিল নাই, আপন স্ত্রীর সাথেও মিল নাই। নিজের সন্তানরা বাবাকে দেখলে বাঘের মতো ভয় পায়, ঠিক কিনা বলেন? কথা কয় না, ঠিক কিনা বলেন? অথচ আপনাকে কথা বলার সক্ষমতা আল্লাহ দিয়েছেন সুন্দর কথা বলার জন্য। কথার মধ্যে থাকতে হবে একটা জাদুর মতো। বিশ্বনবী তো কথা ওইভাবে বলতেন, নবীজি তো কথা এমন ভাবে বলতেন, কি দেশি কি বিদেশি, কি ঘরে কি বাহিরে, কি স্বদেশী কি বিদেশি, কি আরব কি অনারব, কে মুসলিম কে অমুসলিম, সবার সাথে নবীজি বলতেন সুন্দর ভাষায় কথা, সুন্দরভাবে কথা। নবীর কথায় মুগ্ধ হয়ে অসংখ্য অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজ আমার কথায় আমার পরিবার সন্তুষ্ট হচ্ছে না, আজ আমার কথায় আমার কর্মীরা সন্তুষ্ট হচ্ছে না, আজ আমার কথায় আমার মুসল্লিরা সন্তুষ্ট হচ্ছে না, আজ আমার কথায় আমার সমাজ সন্তুষ্ট হচ্ছে না। কারণটা কি? জিহ্বা তো খুব নরম জিনিস। এই নরম জিহ্বা দিয়ে তো কথা বলতে হবে নরম ভাষায়, কিন্তু কিছু কিছু ব্যক্তির জিহ্বা দেখা যায় কুড়ালের কাজ করে, ঠিক কিনা বলেন? কুড়ালের মতো ভাষা, কুড়ালের কাজ করে, এমন ভাবে আঘাত করে, ব্যক্তি সমাজে বেঁচে থাকতে চায় না, ব্যক্তি পরিবারে বেঁচে থাকতে চায় না, আত্মহত্যার পথকে বেছে নেয়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, আপনি যদি এই জিহ্বাকে সংবরণ করতে পারেন, আপনি যদি আপনার এই মূল্যবান জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি আপনার ভাষাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, জান্নাতি নবী, আমাদের সকলের পুরো মানবতার লিডার রাসূলুল্লাহ বলছেন তোমার জন্য সেই জান্নাতের প্রাসাদ অপেক্ষা করছে। যেরকম সুবহানাল্লাহ। তোমার সাথে কেউ ঝগড়া করতে আসতেছে, তোমার সাথে কেউ বিবাদে লিপ্ত হতে আসতেছে, তোমাকে গালিগালাজ করছে, তুমি কি বলবে জানো? ক্বালু সালামা। তুমি তাকে সালাম দিয়ে ফিরে আসো। তুমি বলতে হবে আমি মুসলিম, আমি একজন বিশ্বাসী, আমি তো প্রত্যাশা করি সেই জান্নাতের প্রাসাদকে। সুতরাং আমার ভাষা নষ্ট করে, আমার মুখ নষ্ট করে আমি আমার সেই মহামূল্যবান চিরস্থায়ী প্রাসাদকে আমি নষ্ট করতে চাই না। আমাদের লিডার যিনি হচ্ছেন আমাদের আদর্শিক নেতা, তিনি বলেছেন আমি যদি আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারি, আমি যদি সুন্দর সুমধুর কথা বলতে পারি, আমার জন্য সেই জান্নাত অপেক্ষা করছে। খামাখা তোমার সাথে গালি দিয়ে, তোমার সাথে অশ্লীল কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, ঝগড়ায় লিপ্ত হয়ে ওই বড় নিয়ামতকে আমি নষ্ট করতে চাই না, ঠিক কিনা বলেন? একজন ড্রাইভার যখন ড্রাইভিং করে, উনি গাড়ির চাকার দিকে তাকিয়ে তাকিয়ে ড্রাইভিং করে না, বরং উনি বসে থাকে ড্রাইভিং এর জায়গায়, কিন্তু ওনার চোখের দৃষ্টি থাকে 20 হাত 50 হাত 100 হাত দূরে, ঠিক কিনা বলেন? সুতরাং মুমিন বাস করবে মিজিবাড়ির এলাকায়, মুমিন বাস করবে লক্ষ্মীপুর চাঁদপুরে, কিন্তু তার টার্গেটটা চাঁদপুরে আর লক্ষ্মীপুরে নয়, তার টার্গেটটা হচ্ছে সুমহান আল্লাহর জান্নাতের দিকে, ঠিক কিনা বলেন? এই জান্নাতের পথে বাধা যেন অশ্লীল ভাষা না হয়, এই জান্নাতের পথে বাধা যেন কর্কশ ভাষা না হয়,
বরং সুমিষ্টি ভাষা ব্যবহার করে করে আমরা সেই জান্নাতকে যেন সংগ্রহ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আমরা পড়ে আমিন। বেদুইনের প্রশ্নের দ্বিতীয় জবাব রাসূলুল্লাহ দিচ্ছেন, ওই ব্যক্তিরা জান্নাতের প্রাসাদ পাবে যারা ক্ষুধার্তকে খাবার দেয়। যারা কি দেয়? ক্ষুধার্তকে খাবার দেয়। আমরা মনে করি যে কাউকে যদি 5 টাকা খাওয়াইতে পারি এটা মনে লস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু না, রাসূলুল্লাহ বলছেন যদি তুমি ক্ষুধার্তকে খাবার দিতে পারো এটা ইসলামের অন্যতম একটি কাজ, শ্রেষ্ঠতম একটি কাজ। তুমি যদি এই ক্ষুধার্তকে খাবার দিতে পারো তোমার জন্য সেই জান্নাতের প্রাসাদ অপেক্ষা করছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে খাওয়াইলে এটা কি লস আছে? কোনো লস নাই। খাওয়াবেন, খাইতে চাইবেন কম, খাওয়াইতে চাইবেন বেশি, এতে করে আপনার জান্নাতের পথ সুগম হয়ে যাবে। কিতাবের ভিতরে এমন ভাবে এসেছে যে একজন দেহ প্রসারিণী চরিত্রহীনা একজন নারী, তিনি অবৈধ কাজের জন্য বের হয়েছেন। পথের মধ্যে গিয়ে দেখেন যে একটি কুকুর পানি পান করার জন্য জিহ্বাটাকে বের করে দিয়ে মাটিতে চাপতে শুরু করছে। মহিলাটি বুঝতে পারলেন, ওই পতিতালয়ের মেয়েটি বুঝতে পারলেন যে এই কুকুরটা বড় পিপাসার্ত, তাকে পানি খাওয়া দরকার। তিনি চিন্তা করলেন কি করে খাওয়ানো যায়। অনেক গভীরে একটি কূপ দেখতে পেলেন। তিনি ওখানে প্রবেশ করে নিজের জুতার খমে করে একটু পানি নিয়ে কুকুরকে খাওয়ালেন। কুকুর তৃপ্তি সহকারে পানি পান করলো। আর ওই মহিলাকে জান্নাতি নারী হিসাবে ঘোষণা করা হয়েছে। তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে সৎ কর্মের পথ দেখিয়ে দেওয়া হয়েছে। সে তখন থেকে জান্নাতের পথে হাঁটতে শুরু করেছে। সুতরাং ক্ষুধার্তকে খাবার খাওয়াবো। এমন আমরা অনেকে আছি নিজে খুব ভালো মন্দ করে খাই কিন্তু আপন বোনের খবর নেই না। এরকম আছে নাকি নাই? নিজে খুব ভালো মন্দ খেয়ে দিয়ে বসবাস করছি, মা কি খাচ্ছে এই খবর আমরা নিচ্ছি না, খালা কেমন আছে এই খবর আমরা নিচ্ছি না। আমার ফুপু খুব কাছের আত্মীয় কিন্তু বাপের বোন, ঠিক কিনা বলেন? যখন ফুপু শুনতে পেরেছে তার ভাইয়ের ঘরে একটা ছেলে পুত্র সন্তান জন্ম নিয়েছে, অনেক খুশি ফুপু হয়েছে, ঠিক কিনা বলেন? ওই ফুপুর খোঁজ আমরা নিচ্ছি না, অথচ আমি খুব ভালো মন্দ খাচ্ছি না। আপনি খোঁজ নেন আপনার প্রতিবেশীর ভিতরে, আপনার আত্মীয়দের ভিতরে, আপনার দলের ভিতরে, আপনার এলাকার ভিতরে কে ক্ষুধার্ত আছে। খুঁজে খুঁজে তাদের মুখে খাবার তুলে দিন, খাবারের ভাগ তাদের মাঝে বিতরণ করুন। আপনার জন্য জান্নাতের প্রাসাদ অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? এই যে তীব্র গরম পড়ছে, আমরা অনেকেই ফ্রিজের পানি গ্রহণ করছি। ফ্রিজে পানিকে রেখে আমরা এই পানিকে গ্রহণ করে আত্মতৃপ্তিতে ভুগি যে কলিজাটা শীতল হয়ে গেছে যখন আমি বাহির থেকে এসে একটু পানি গ্রহণ করলাম। আপনার বাড়িতে, আপনার প্রতিবেশীর ভিতরে এমন অনেক লোক আছে এখনো ফ্রিজ কিনতে পারে নাই, আছে নাকি নাই? এদের মাঝে একটু ঠান্ডা পানি বিতরণ করে দেখেন। আপনি ঠান্ডা পানি গ্রহণ করে যে তৃপ্তি পেয়েছেন, ওদের মাঝে একটু পানি বিতরণ করলে আপনি পানি গ্রহণ করে যে তৃপ্তি পাইছেন বিতরণ করে তার চাইতে বেশি তৃপ্তি পাবেন, ঠিক কিনা বলেন? আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ যদিও খুব ছোট দেশ, কিন্তু এই দেশের ভিতরে অসংখ্য তরুণ এমন আছে, অনেক যুবক, অনেক সংস্থা এমন আছে রাস্তার মোড়ে মোড়ে, রাজপথের ধারে ধারে পানি বিতরণ করে। যারা পানি গ্রহণ করে, রিক্সা ড্রাইভার, শ্রমিক, তাদের হৃদয়টা শীতল হয়ে যায়। যারা বিতরণ করে তাদেরও চক্ষু শীতলের কারণ হিসাবে এই বিতরণকে গ্রহণ করা হয়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, ক্ষুধার্তকে যদি আমরা খাবার দিতে পারি, রাসূলুল্লাহ বলছেন তোমার জন্য সেই জান্নাতের প্রাসাদগুলো অপেক্ষা করছে। 3 নাম্বার হচ্ছে যারা প্রায় রোজা রাখে। এরকম মা বোনদের মধ্যে, আমাদের মধ্যে আছে নাকি নাই? আছে। প্রতি বৃহস্পতিবার রোজা রাখে, সোমবার রোজা রাখে, সুযোগ পাইলে রোজা রাখে, সুস্থতা অনুভব হইলে রোজা রাখে। এরকম আছে নাকি নাই? কোন একটা বিপদে পড়ে গেছে, কোন একটা সমস্যায় পড়ে গেছে, একটু অভাব তাদেরকে স্পর্শ করছে, রোজার মানত করেন, রোজা রাখেন। আমরা তো ওই মাজারে মানত করি, আমরা ওই মাজারে মানত করি, ওই কবরে মানত করি না। মানত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর নামে মানত করা জায়েজ আছে। আল্লাহর নামে মানত ব্যতীত অন্য কারোর নামে মানত করলে সেটা শিরক হবে। এখন আল্লাহর নামে মানত কি? বলতে পারেন মসজিদে 10 টাকা দেব, মসজিদে 10 টাকা দেব, 2 রাকাত নফল পড়ব, কিংবা রোজা রাখবো। এটাই ছিল নবীদের সিস্টেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদ তাকে স্পর্শ করতেন তিনি সিজদায় চলে যেতেন। তিনি যখন অভাব, একটু সমস্যা মনে করতেন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, রোজাকে মানত করতেন, রোজা রাখতেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ বলছেন
তারা ওই জান্নাতের প্রাসাদ পাবে যারা প্রায় সময় রোজা রাখে, সুযোগ হলেই রোজা রাখে। জোরে